স্বাস্থ্যকরণের ভাবনায় আপনারা দেখবেন মালগ্রাম ১ নম্বর পঞ্চায়েতের পূর্ণ সহযোগিতায় ভবানীপুর স্বাস্থ্য কমিটির নাটক Maria Kimnal halo saya Maria Ibandaria আরেকটা করে গান নিয়ে খানিক নৃত্য চলে যাব। আমি হচ্ছি মধ্যপ্রদেশের কাঠপুতুল নৃত্য। এখন শুরু হচ্ছে আমাদের নাটক। আজ আমরা এসেছি এই বর্ষার দিনের নাটক নিয়ে। নাটক নিয়েই তো। আর আমাদের নাটকের গল্পটা একটু ছোট্ট করে দেখাই। কিন্তু নাটক দেখতে গেলে তো কাছাকাছি এসে বসতে হবে। হ্যাঁ, কাছাকাছি তো বসতেই হবে। তাহলে কথা বাড়িয়ে লাভ কি? আমরা তো নাটক করতে এসেছি। আমাদের নাটকের বিষয় জল সংকট রোধ, পচন অপচনশীল পদার্থ ও ডেঙ্গু রোধে আমাদের কর্তব্য। তাহলে শুরু করি আমাদের নাটক সুদিনের জন্য। যতক্ষণ ধরে এই কলটা টিপছি ততক্ষণে যদি মাটি খুঁড়তাম না তাহলে সোনা পাওয়া যেত। দেখো মালিক, দেখো হাতের তালু থেকে আঙুলের ডগা পর্যন্ত মৌমাছির হুল ফুটানোর মতো একবারে লাল হয়ে গেল। এই ছোড়া বলে কি এই চায়ের দোকান চালিয়ে সুইচ টিপে জল বের করে এই খদ্দেরের পেট ভরাবি? ভজন মোড়লকে, ওই পাঁচুর মাকে, আর এই ভিআরপি দিদিমণিদের চা খাবার আগে গদগদ গদগদ করে জল ফেলাইতে পারুন করো। এমন ভান করছিস যেন দেশে জল বারন্ত। বলো, এই পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। মিথ্যে কথা। মিথ্যে কথা? এই সত্যি কথা কি বটে? এই দূর থেকে দূর পর্যন্ত ঘরগুলো দেখে বুঝছো না? হ্যাঁ। তো ভুল ছাপা হয়েছিল। আর তোমার খদ্দেরদের বলবে কি? পরে সবুজ ও নীল বালতিতে যেন ঠিক ঠিক করে উচ্ছিষ্টটা ফেলে। আসলে কি জানিস তো? বলো। তোমার গীতা কান্তি তো জোর গলায় কিছু বলতে পারি না। এটা যা শোন, খাবার খাওয়ার পরে ডাস্টবিন ব্যবহার করতে ওদের সবাইকে বলছি, ওদেরকে বলি। কিন্তু ওরা যদি না শোনে তো কি করবি? আমার কথাটাও শোনো। হ্যাঁ। ওরা যদি গদগদ গদগদ করে জল ফেলায়, আমি কিন্তু ফটফট ফটফট করে বলবো। তখন তোমার দোকানে খদ্দের এলো। মালিক বলেছে তোমার খোরা মেটানোর মতো অত জল দেবার ক্ষমতা আমাদের নাই।
বামে জলটা যখন আস্তে আস্তে কমে প্রথমবারের মতো হাত চুবিন জলের নাগাল পায় নাকি হাতের সাথে মুখটাকে অনেকটা ঘুরতে হয়? এখন পাতাল নেমে পেটে দাঁড়িয়ে থাকতে বাচ্চা, পাতাল নামছে না, নামছে জলের স্তর। নামছে জলের তোর নামছে জলের স্তর। সকাল থেকে দোকানপাট বন্ধ করে বসে আছি, খালি হাত চালিয়ে দাবি কষ্ট করো। আমার বাড়িতে কি তোমার গ্রামের বাইরে? আমি শহর থেকে জল কিনে খাই। এই সবাই মিলে ধরো দেখি পাইপটা আটকে আছে। এ উঠছে পাইপ, নামছে পাইপ, মাটির তলে, আরো তলে, পকেট ফাঁকা, হইয়া বইয়া, তিনটা পাইপ বাবা। এই দেখো গো, সানলাইটের প্যাকেটে মুখ আটকে গিয়েছিল। এই দেখো কসমো বাজারে স্ট্যাম্প মারা প্যাকেট। আয় আল্লাহ, এত পাথর খুদে পার করে দিলাম। এইটা আজকে মুখ কেমন হয়েছে? এবার আমি বুঝলাম, বুঝলে? এই আকাশে পানিটা মাটির নিচে ধূপ থেকে আটকাইছে। এই প্লাস্টিকটা। এইগুলো হবে না, বুঝলে? অনেক বড় কাজ। শহর থেকে মিস্ত্রি আনতে হবে। হ্যাঁ। না, বলে কাজ নেই। জলটা কিনে খাও। তাহলে জলের কদর বোঝা বুঝবে। যাবে। হ্যাঁ। খবরে বেশি করে লাভ নাই। মিস্ত্রি টাকা তো বললে একদিন জল কিনে খাও। খাও। বাচ্চারা মা, আসো আর কত করে জল খাও। তুমি একদিন জল কিনে খাও, তবে এই জলের কদর বুঝবা। মিস্ত্রি কাকা, এসে কোথা? শোনো, শোনো, বলছি, আর একবার টানা হাইজা করে দেখবে ওদের পাইপগুলো। বলছো? হ্যাঁ। তাহলে আমার দেখি না। এ মা, এ পাঁচুর মা, তুমি দাঁড়িন বান দেখছো? না পাইপটা খাই ধরো কেনে? না ধরো ধরো। এ মারাকে চুবান, এ মার কারণে, এ নিচে পাইপ, ঢুকছে নিচে, মিলবে না জল, মাটির তলে। মিলবে না জল, মিলবে না জল, মাটির তলে। ওরা গো, এই মাইকের আওয়াজে চারিদিক গমগম করছে। করার ভয় কত করো জমে যাবে না, করার ভয় কত করো জমে যাবে না। কাটতে বাবু গো, শুধু নাটক দেখলে হবে না, এখন মশার যা জ্বলন হয়েছে, এই জলের মতনই এখন দেখুন মশার কামড়ে শহর জুড়ে পাড়া জুড়ে কি কি হচ্ছে। ছেলেটার আমার জ্বর ছাড়ছে না গো, তাহলে এখানে টাকা ধার দাও তো, শহরে নিয়ে যাবো। তার ওই ল্যাংটা ছেলেটা জলে ভিজেছিল নাকি পুকুরে সাঁতুরে ছিল বলতো? না গো দাদা, আমার ছেলেটা যে ওরকম করার নয়, ও লাজুক স্বভাবের বটে। ও হাকিম দাদা, বলো। তোমার ছেলের জ্বর কি সারাদিন থাকছে? পেটে ব্যথা, বমি বমি ভাব আর শ্বাসকষ্ট কি খুব তাড়াতাড়ি পড়ছে নাকি? তুমি যা যা বলছো সব ওর হচ্ছে গো। মাথার হাত পায়ের গিজে গিজে কি খুব বেদনা? ওর মা তো তেল দিয়ে দিয়ে নিয়ে গেল। খালি ভালো করে মনে করে বলো তো, কোন জায়গায় বাড়ির উচ্ছিষ্ট যেমন সবজির চোখা, বেঁচে যাওয়া খাবার, এসব কিছু অনেক দিন ধরে জড়ো হয়ে আছে কিনা? আছে কিনা? আমার বাড়ির দক্ষিণ দিকে খুলে বড় কাজের একটা পাইপ পড়ে আছে। পাইপ? হ্যাঁ হ্যাঁ। আর তার মধ্যে একটা ছেলে খেলবার সময় তার ভিতর থেকে আমার গদগদ করে জল বেরিয়ে এলো। গদগদ করে জল বেরিয়ে এলো? ওই জমা জলেই ডেঙ্গু মশার জন্ম, আর সেই মশাই তোমার ছেলেকে কামড়েছে, আর সেখান থেকেই তো তার শরীর খারাপ। আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। ও তো আমার বউদিকে, মানে আমার তোর বউকে, না 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 না, আমার বউকে শুধু ঠিক করে দেবে। ও জেলায় যায়, ব্লকে যায়, এখন মেয়েরা সব জানে রে। ও হাকিম দাদা, ভালো করে শোনো, এই জ্বরে প্রচুর বিশ্রাম নিতে হয়। এরই শাক, পেঁপে, নারকেলের জল,
ইলেকট্রোলাইট যুক্ত পানীয় আর জল থাকলে প্যারাসিটামল ও প্রচুর পানীয় জল রোগীকে খেতে হয়। ওরে বাবারে, এত শত নিয়ম শুধু খালি গায়ে ঘুরে বেড়াইলে হবে না। রাতের বেলায় মশারি টানিয়ে অবশ্যই ঘুমাইতে হবে। আর 100 টাকায় জল কিনে খেতে না হলে আজ থেকে জলের অপচয় বন্ধ করতে হবে। তবেই নাটকের সার্থকতা হবে আর পুতুল নেচে উঠবে। কলকলিয়ে 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 জলের খরচ করো না, বসতে পেটে গলগলিয়ে খাবারটা আর ছিল না। কলকলিয়ে কলকলিয়ে জল কেন নামছে কারণ খোঁজো, হাত গুটিয়ে থেকো না। পাইপ নামিয়ে মিলবে না জল কেন তোমরা বোঝো না, পাইপ নামিয়ে মিলবে না জল কেন তোমরা বোঝো না, পাইপ নামিয়ে মিলবে না জল কেন তোমরা বোঝো না, পাইপ নামিয়ে মিলবে না জল কেন তোমরা বোঝো না। শেষ হলো মানব পুতুল নাটক সুদিনের